Only life, health talk, প্রকৃতির cure, feel the life. আচ্ছা ডাক্তারবাবু, এই কান্নার সঙ্গে যদি ধরুন ঢিলে পায়খানা হচ্ছে বাচ্চার, বারবার পটি করছে, সেক্ষেত্রে কি বলবেন? এটা অধিকাংশ ক্ষেত্রে স্বাভাবিক ঘটনা। বাচ্চা আবার ওই ছোটো বাচ্চা নিউবর্ন নিয়ে যেহেতু কথা হচ্ছে, নবজাতক বাচ্চা, নিউবর্ন বাচ্চাদের হওয়ার পরের থেকে প্রথম 1.5 মাস বয়স অবধি এই জিনিসটা হতে পারে। এটাকে মেডিকেল পরিভাষায় বলা হয় গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স। পুরনো মা ঠাকুমাদের কথাতে চলতি কাছে পাছা গলা পায়খানা বলা হয়। বাচ্চা দুধ খাচ্ছে, তারপরেই পায়খানা হয়ে যাচ্ছে। এটা একটা নর্মাল রিফ্লেক্স, বাচ্চাদের খাওয়ার পরপরই পায়খানা হয়ে যাওয়া। এটা মানে এটা স্বাভাবিক। দুধ পেটে গেলে তারপরে এই জিনিসটা হতে থাকে, ঠিক আছে? এই ক্ষেত্রে 10-15 বার কেন 20 বারও পায়খানা হতে পারে দিন রাত মিলিয়ে। এটা ট্রানজিয়েন্ট ফেনোমেনন। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজে থেকেই ঠিক হয়ে যায়, 7 দিন থেকে 10 দিন লাগতে পারে। তবে হ্যাঁ, পারসিস্টেন্ট হলে একবার চেক আপ করে নেওয়া প্রয়োজন, যেটা স্বাভাবিক আছে কি নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই, আবারও বলছি, স্বাভাবিক। তবে এই ক্ষেত্রে অবশ্যই এটা বলবো, এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং বাচ্চাদের ক্ষেত্রে, বাইরের দুধ খাওয়া বাচ্চাদের ক্ষেত্রে এটা অস্বাভাবিক হতেও পারে। সেটা একবার আলাদা। মায়ের দুধ খাওয়া বাচ্চা আর বাইরের ফর্মুলা ফিড খাওয়ার বাচ্চা, তাদের ক্ষেত্রে একটু কেস টু কেস ডিফারেন্স আসতে পারে। ভাবছিলাম আগেই জিজ্ঞেস করব, সেটা হলো যে এই যে বলছিলেন না, বাচ্চাকে মা কেমনভাবে হোল্ড করবে যাতে বাচ্চা কমফর্ট জোনে থাকে। হ্যাঁ, তো এইটা যে মা হচ্ছেন প্রথম, তিনি তো জানেন না। তো আপনারা ডাক্তারবাবু হিসেবে বা কোনো প্রশিক্ষণ তাদের দেন যারা সবে মা হয়েছেন? হ্যাঁ, এটা তো অবশ্যই। আমি নিজে পার্সোনালি বা যেখানে আমি ডেলিভারি অ্যাটেন্ড করি, অলিভিয়া নার্সিংহোম বা অন্যান্য জায়গাতে, সেখানে এখানকার স্টাফেরা কীভাবে দুধ খাওয়াতে হয়, কীভাবে ধরতে হয়, এটা ওই বাচ্চা হওয়ার পরের দিনের থেকে মাকে একটু প্রশিক্ষণ দেওয়া শুরু করে। এটা মায়েরা আস্তে আস্তে করে কনফিডেন্ট পেয়ে যায়। এবারে আমরা চেম্বারে আসলে ফার্স্ট ভিজিটেও বলি, তো এটা মায়েরা পেয়ে যায় মোটামুটি প্রশিক্ষণ। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলবো, এই যে দুধ খাওয়ানো এবং দুধ খাওয়া দুটোই প্রশিক্ষণের ব্যাপার। মানে যেটা বললেন, যেটা প্রথম আপনার কথা অনুযায়ী, যে দম্পতিরা মা বাবা হচ্ছেন আর বাচ্চা হচ্ছে, তো এই যে মা বাচ্চাকে দুধ খাওয়াবে, এটাও মাকে শিখতে হবে, বাচ্চা দুধ খাবে এটাও শিখতে হবে। এটা দুজনেরই শেখার পালা। এটা আস্তে আস্তে করে ঠিকঠাক জায়গাতে চলে আসে। বেশ। মাঝরাতে হঠাৎ ধরুন বাচ্চা ভীষণ কাঁদছে, কিছুতেই থামছে না এবং কন্টিনিউ কাঁদছে এবং ভীষণ চিৎকার করে কাঁদছে, এটার কি কোনো কারণ থাকে? হ্যাঁ, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনফ্যান্টাইল কলিক যেটা বলা হয় সেটা হতে পারে। তো কান্নার ক্ষেত্রে আবারও বলবো, যেগুলো কমন কজ, কোনো ডিসকমফোর্ট হচ্ছে কিনা খেয়াল করুন, বাচ্চা খিদে পেয়েছে কিনা, বাচ্চাকে অনেক সময় একটু কোলে কোলে ঘোরালে ঠিক হয়ে যায়। কারণ কি, বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে থাকে, সেক্ষেত্রে একটা অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে বাচ্চা একটু সুইং মুভমেন্টে থাকে, দোলতে থাকে। তো সেই ক্ষেত্রে বাচ্চাকে একটু ঘোরালে বাচ্চা সেইটা একটু কমফর্ট ফিল করতে পারে, সেই ক্ষেত্রে বাচ্চা একটু থামতে পারে। অনেক সময় বাচ্চা হিসু করছে, সেটা খেয়াল করছেন না মা, বা ঠান্ডা হয়, সময় গরম এসি চালানো হচ্ছে, বাচ্চা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে, তার জন্য কাঁদতে পারে। এইগুলো যদি কিছুতেই দেখছেন থামছে না, সেক্ষেত্রে ভাবতে পারেন ইনফ্যান্টাইল কলিক হচ্ছে। ম্যাক্সিমাম বেবি ডিসচার্জে একটা পেটে ব্যথার ওষুধ বাচ্চাকে দিয়ে দেওয়া থাকে হসপিটাল থেকেই। সেই ওষুধটা একবার অবশ্যই দিয়ে দেখুন যে কান্না থামে কিনা। যদি তারপরেও না হয়, তখন অবশ্যই নিকটবর্তী হাসপাতাল বা ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিতে হবে। হ্যাঁ, হসপিটালের কথা যখন এলো, একেবারে শেষ প্রশ্ন এটাই করব যে কখন বুঝবো যে এখনই হাসপাতালে যেতে হবে বাচ্চা নিয়ে? বাচ্চার কান্না আধা ঘন্টা হয়ে যাচ্ছে, কোনোভাবেই থামানো যাচ্ছে না, তাহলে অবশ্যই একবার চেক আপের প্রয়োজন। কারণ এই কান্না অনেক সময় কানে ব্যথা থেকেও হতে পারে, কোনো ডিপ সিটেড ইনফেকশন থেকেও কান্না আসতে পারে, সেক্ষেত্রে ভাবতে হবে। মানে তখন হাসপাতালে বা ডাক্তারবাবুর কাছে একবার পরামর্শ নিয়ে যাওয়া দরকার যে এটা সমস্যা হচ্ছে কিনা। আজকে আপনারা যেরকম প্রশ্ন করেছিলেন, আমি সেরকম প্রশ্নই সাজিয়েছিলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আজকে অলি লাইফ হেলথ টকে ডক্টর সৌরভ ব্যানার্জি, বিশিষ্ট নবজাতক শিশুরোগ বিশেষজ্ঞ। অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। এইভাবেই আপনারা দেখতে থাকুন অলি লাইফ হেলথ টক। এরকম নানা সমস্যা আর সমাধান নিয়ে আপনাদের সামনে বিভিন্ন ডাক্তারবাবুরা আসবেন তাদের কথা বলতে আপনাদের জন্য। দেখতে থাকুন অলি লাইফ হেলথ টক। Only life, health talk, প্রকৃতির cure, feel the life.